নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে মহা অষ্টমী, তাই আমার সকল বন্ধুদের জানাই অষ্টমীর প্রীতি শুভেচ্ছা। ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার আন্তরিক প্রণাম। তো চলুন, রাত্রে সেই যে এসছি সপ্তমীতে বেরিয়ে, তো অনেকটা রাত হয়ে গেছিলো আর মেকআপ টেকআপ কিছু তুলিনি। আর এই নখের জন্য আমার ঘুমাতেও আজকাল খুব অসুবিধে হচ্ছে। তারপর সকালে উঠে স্নান সেরে একটা ওই যে লাল পেড়ে সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি, একটু মন্দিরে যাব অঞ্জলি দেওয়ার জন্য। আর বাড়িতে হাজব্যান্ড একদম পুজোর আগেই এনে নিয়েছিল 30টা মতো পদ্ম, তো রোজ যাতে সব ঠাকুরগুলো পদ্ম পায় তার জন্য। তো ওইগুলো আমি একটু ফুটিয়ে রেখে দিলাম। তারপরে মা পুজো করছে বাড়িতে, আর আমি আর হাজব্যান্ড দুজন বেরিয়ে গেলাম ওই যে পাড়ার মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলুন এবার যাই তাহলে। এই যে রাস্তা ধরে মাত্র 3টে বাড়ি, আমাদের ফ্ল্যাটের পরে 3টে বাড়ি, তারপরেই আমাদের এই যে পাড়ার পুজোটা। আর এখানে তো আপনাদেরকে বলেছি যে রোজই খাবার দেয়, কোনো খাবার বানানোর ঝামেলা থাকে না। পুজোর কটা দিন শুধু ঘোরাঘুরি করো, আনন্দ করো, ব্যাস। রান্নার আর কোনো ঝামেলা নেই। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি মন্দিরের সামনে। ঢুকে পড়ি সবাই। আর 2টো রাউন্ড বাকি আছে, মানে অষ্টমীতে যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর 2 রাউন্ড বাকি। তো আমরা লাস্টের আগের রাউন্ডটায় দিয়ে নিলাম। হাজব্যান্ড আগে থেকেই দিয়ে চলে গেছিলো, আমি এলাম একটু লাস্টে, কারণ বাড়িতে তো টুকিটাকি কাজ থাকে আর ওই কাজ বাজ না সেরে তো আসা যায় না। যাই হোক, আমার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু এই যে দাঁড়িয়ে গল্প করছিলাম। আবার এখানে অঞ্জলির শেষে লুচি, মিষ্টি, তরকারি ওইসব দিচ্ছে খেতে। মানে একটা প্যাকেটের মধ্যে 4টে লুচি, একটু ছোলার ডালের সবজিটা, আর একটু দিচ্ছে মিহিদানা। তো যাই হোক, চলুন আমরা এবার বাড়ি ফিরি। এই যে দিয়েছে লুচি আর একটু মিহিদানা, আর ওই 2টে লুচির মধ্যিখানে দিয়েছে একটু তরকারি। আর আমার একটি ফ্ল্যাটের একদম সাইডটায় রান্নাবান্নার কাজ হচ্ছে, মানে দুপুরে যে খাবার ব্যবস্থা আছে, খিচুড়ি আর হচ্ছে একটা সবজি, আর মানে বাঁধাকপির সবজি আর লাবড়া। আর এখানে হাজব্যান্ড এসে বানিয়ে ফেলেছে লস্যি। বানালো গো। যা গরম লাগছিল ওই অঞ্জলি দেওয়ার সময়, তো আমি আসার সময় একটু এখানে দাঁড়িয়ে গেছিলাম রান্নাবান্না কী হচ্ছে একটু ভিডিও করার জন্য। আর এসে যখন দেখছি যে হাজব্যান্ড এখানে বানিয়ে ফেলেছে লস্যি, তো খুবই ভালো লাগলো। আমি আগে মাকে দিয়ে দিলাম, বাবু খাবে না, ও কীভাবে শুয়ে আছে দেখুন। তারপরে খেয়ে দিয়ে সন্ধি পুজো ছিল দুপুরের টাইমটায়। তো যেহেতু আমাদের বাড়িতেও একটা ছোট্ট দুর্গার মূর্তি আছে সন্ধি পুজোটার সময়, তার জন্য মা একটু পুজো করে দিল। তো তার জন্য 108টা প্রদীপ জ্বালাতে হয়। এখানে 108টা প্রদীপ জ্বালানোর মতো আমার জায়গা নেই, শুধুই 8টা প্রদীপ জ্বালালাম। আর ওই যে আমার দুর্গা ফুলে একদম ঢেকে গেছে। আর এই যে দুপুরের খাবার চলে এসছে, খিচুড়ি, লাবড়া আর বাঁধাকপির সবজি, আর দিয়েছে একটু পায়েস আর একটু চাটনি। চাটনির কৌটোটা খুব সুন্দর দিয়েছে না বাবা? ভালো হয়েছে খিচুড়ি? ঘন্টি নাড়াচ্ছে। আর সবজি তরকারি সব ভালো হয়েছে। ওই যে লাবড়া, তারপরে ওই যে ক্যাবেজের বাঁধাকপির যে তরকারিটা ভালো হয়েছে। এটা লাবড়া আর এটা হচ্ছে সেই ক্যাবেজ। ভালো হয়েছে সব তরকারি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত 10:30টাতে। তো এখন রেডি হয়েছি একটু বেরোবো বলে। যেহেতু ইভিনিং টাইমটায় প্রচুরই ভিড় লেগে থাকে, তাই আমরা ভাবলাম যে একদম রাতে বেরোবো, কারণ রাতে বেরোলে এতটাও ভিড় থাকে না, ভালোভাবে একটু ঘোরা যায়। আর ওই যে ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম ওই ড্রেসটাই পরেছি। তো চলুন তাহলে যাওয়া যাক, তারপরে আবার একদম মেদিনীপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি, একদম প্রথমেই ঢুকে একটা সুন্দর প্যান্ডেল। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী ব্যাপার ভেতরে। চলুন একদম চলে এসেছি আমরা এখন ভেতরটায়।
আর এই ভেতরটার এই জায়গাটায় সবাই ভিড় লাগিয়ে রেখেছে ছবি তোলার জন্য। তো আমরাও একটা ছবি তুলে নিলাম, তারপর বেরিয়ে এসেছি। আর হাজব্যান্ডের কল চলে এসছে, ও কথা বলছে, আর ছেলে আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে এখানকার ঠাকুরটাও দেখিয়ে দিলাম, মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি না ভালোই হয়েছে। তারপরে চলুন বাইরে চলে এসেছি আমরা, এই প্যান্ডেল দেখা শেষ। এবার যাব আমরা পরের প্যান্ডেলের জন্য রওনা দিতে। এই যে আবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই মেদিনীপুরের প্যান্ডেলগুলো খুব বড় বড় হয়েছে কিন্তু জানেন। যাই হোক চলুন এখানেও ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কীরকম কী সাজসজ্জা, কী ব্যাপার। প্যান্ডেলটা মানে বিশাল বড়, অনেক দূর থেকে পুরো প্যান্ডেলটার আমাকে মানে ভিডিওটা নিতে হয়েছে। এই যে ভেতরটা ঠিক এইভাবে সাজানো, এখানেও খুব সুন্দর হয়েছে সাজানো, বা ঠাকুর সব কিছুই খুবই সুন্দর হয়েছে। তো চলুন ধূমপান করিবেন না ভেতরে, স্বাভাবিক, মানে এগুলো একদম লিখে রাখাই উচিত। যাই হোক চলুন আবার পথ ধরে নিয়েছি অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য। এখানে একটা ছোট্ট পাড়ার কোনো একটা পুজো হচ্ছিল, আর ওখানে দাঁড়ায়নি, কারণ কি এখন সন্ধ্যা আরতি চলছে, এত রাত্রে জানি না এত রাত করে কেন সন্ধ্যা আরতি হচ্ছে। যাই হোক চলুন আমরা পরের প্যান্ডেলের দিকে রওনা দিই। আর এই যে চলে এসেছি এখানে একটা ছোট্ট প্যান্ডেল, কিন্তু দেখছি বেশ রমরমা ব্যাপার, ভিতরে গিয়ে দেখি। ওই যে অভয়াকাণ্ড নিয়ে খড়গপুরে যে একটা দেখেছিলাম প্যান্ডেল, ওই রকমই, মানে একদম ওই রকমই প্রায় বানানো, একটু আধটু আলাদা, নাহলে প্রায় সেম, ঠাকুর প্রায় দেখছি ওই রকম সেম টাইপের। যাই হোক চলুন এখানেও খুবই সুন্দর লাগলো। এবার যাই পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটার আগে যেটা দেখলাম ওরই একদম কাছেই একটা বিশাল বড় মাঠ আছে, তো ওখানে হয়েছে এই প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছে, দারুণ, মানে এটাও বিশাল প্যান্ডেল। চলুন যাই ভেতরটা একটু দেখে আসি, তারপরে একটু এখানে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করে হয়তো বেরিয়ে যাব, কারণ আর বেশি রাত করব না। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সবাইকে আরেকটিবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।